বাড়ির ছাদের একাংশ ধসে গিয়ে চাপা পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার 16 নম্বর ওয়ার্ডের তেলকলপাড়া এলাকায়। বছর 55 শোভা কেশরী বাড়ির দোতলায় বাথরুম যাওয়ার সময় ছাদের একাংশ ধসে পড়ে তার উপর। ঘটনাস্থলে তিনি জখম হন। তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জানা গিয়েছে ওই বাড়ি দীর্ঘদিন জরাজীর্ণ ছিল। সম্প্রতি ছাদে তার কাজ চলছিল। গতকাল বৃষ্টির পর সেই ছাদ আরও দুর্বল হয়ে পড়ে। এরপরই আজ সকালে হঠাৎ হুড়মুড়িয়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে। সকালে আপনার ওয়ার্ডে কি ঘটনা ঘটে? সকালেই তেলকলপাড়ার হরিবল মন্দিরের অপোজিটে অশোক কেশরী, দাদা হচ্ছে কিশোর কেশরী, তার ওয়াইফ শোভা কেশরী, 55 বছর বয়স। উনি বাথরুমে গেছিলেন। ওনাদের বহু পুরনো বাড়ির কাজ চলছিল। এখন যে কারণেই হোক ওই উপরের থেকে পুরো চাকা খসে পড়ে, পুরো ছাদটাই পড়ে যায় এবং পুরো গায়ে চাপা পড়ে। উনি পড়ে যান ওখানে। ওই অবস্থায় আমার কাছে অশোক কেশরী ফোন করেন। তৎক্ষণাৎ আমি তড়িঘড়ি ওখানে যাই এবং যারা বাড়ির লোকজন সবাই মিলে উদ্ধার করা হয়। কোনোরকমে তাকে টেনে বার করা হয় শোভা কেশরী। ততক্ষণে দেখা যায় যে উনি প্রায় পালস বা শ্বাস হয়ে গেছে। তবু ওখান থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বাড়ির গাড়ি ছিল, ওখানে আইসি সদরকে ফোন করি, সদর থানার পুলিশ আসে, ফায়ার ব্রিগেডকে ফোন করি। ততক্ষণে আমি নিজেই উদ্ধার ওখানে করে নিই, করে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে হসপিটালে পাঠাই। ওখানে অলরেডি মৃত ঘোষণা, এখানেই আমরা জানি মৃত হয়ে গেছে। ওখানে ডক্টররা অফিসিয়ালিভাবে মৃত ঘোষণা করে, কাগজপত্র জমা হয়েছে। একটু পরে পোস্টমর্টম হবে মেডিকেল কলেজে। এটাই মূল বিষয়। একজন বাড়ির পুরনো ভগ্ন অবস্থা, বাড়ির ছাদ খসে চাপা পড়ে শোভা কেশরী মারা। এই প্রসঙ্গে বলা যায় যে পুরুলিয়া শহরে এরকম বেশ কিছু বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। পুরুলিয়া পৌরসভা কী ব্যবস্থা নেবে? বিভিন্ন বাড়ি, বিপজ্জনক বাড়ি যেগুলো আইডেন্টিফাই করা আছে, সেই বাড়িগুলো পুরুলিয়া মিউনিসিপ্যালিটি থেকে অলরেডি নোটিশ করা আছে এবং পুরোপুরি মিউনিসিপ্যাল বোর্ডে এটা আমরা এসডিওর সঙ্গে আলোচনা করেছি। মিউনিসিপ্যাল অ্যাক্ট রুলসও দেখেছি। পুরোপুরি মিউনিসিপ্যালিটির নিজস্ব ক্ষমতা আছে কন্ডেম বাড়ি হিসেবে ঘোষণা করে দেওয়া, নোটিশ লাগু করে দেওয়া। তো আমরা সেগুলো করেছি এবং নিয়ম হচ্ছে যে সেই বাড়ির কর্তৃপক্ষ যারা আছেন তারা নিজেরাই সেই বাড়িগুলো ডিমোলাইজড করবে। যদি না করেন তখন পৌরসভা বাধ্য হবে সেই বাড়িগুলো, বিপজ্জনক বাড়িগুলোকে ডিমোলাইজড করবে। তো আমরা ইজমালি এমন কিছু বাড়ি আছে যে নিজস্ব, এই বাড়িটাও তাই। এই বাড়িটাও আজকে ইজমালি ঝামেলার জন্যই হয়েছে। কে রিপেয়ারিং করবে, কে সারাবে ছাদ, কে ঠিক করবে, ভাগ হয়নি, এই ভগ্ন অবস্থায় রয়েছিল। এখন এইসব কারণের জন্য শহরের বুকে এরকম বহু বাড়ি আছে। যেটা আপনি প্রশ্ন তুলেছেন এটা ঠিক। আমি আপনার চ্যানেলের মাধ্যমেই বলবো যে যাদের যাদের এই ধরনের অবস্থা আছে, প্রথম কথা সেই বাড়িগুলোতে থাকা বন্ধ করুন এবং বাড়িগুলো প্রশাসনিকভাবে চিঠি দিয়ে আপনারা নিজেরাই ডিমোলাইজড করুন। নিয়ম হচ্ছে ডিমোলাইজড করতে গেলে তার কস্টিংটা পৌরসভাকে দিতে হয়, সে তো দেয় না। আমরা এক্সেস লেবার দিয়ে যখন দেখি যে বাধ্য উপায় নেই, আমাদেরকেই করতে হবে, তখন করি। মুসবডাঙ্গায় যেমন যেভাবে বাড়িটা করতে হয়েছিল, এরকম অনেক বাড়ি আছে যেগুলো আমাদের অবিলম্বে বর্ষার আগে এগুলো পদক্ষেপ নিতে হবে।